সুজন, বাজারের সবজির দাম বিস্তারিত জানাবেন, আর ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন এই বিষয়ে সেটাও একটু জানাবেন। সোহার, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া শহরের যে সবচেয়ে বড় যে একটি রাজা বাজার। এখানে মূলত পাইকারি, খুচরা সব ধরনের নিত্য পণ্য বিক্রি হয়। তো এই বাজারে সকাল থেকে আমি এটি লক্ষ্য করছিলাম, সোহার, যে সবজির দাম এটি কিন্তু গত 2 সপ্তাহ ধরেই বগুড়ার বাজারে বেশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে যেহেতু এখন শ্রাবণ মাস চলছে এবং মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেমন গতকাল কিন্তু একদম সূর্য ওঠার পর থেকেই সারাদিনই কম বেশি বিরতি দিয়ে দিয়ে আসলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যে কারণে সবজির ক্ষেত্রে কৃষকরা কিন্তু পরিমাণ মতো, অর্থাৎ বাজারে যে পরিমাণ চাহিদা, ওই পরিমাণ সবজি কিন্তু তারা আসলে কৃষি জমি থেকে তারা উত্তোলন করতে পারছেন না এবং বাজারেও সেটি আসছে না। মূলত সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু বাজারে সবজির দামগুলো বেড়ে গেছে। আমি যদি আপনাকে একটু জানাই যে বেগুন কিন্তু বগুড়ার বাজারে এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, এবং গত প্রায় 2 সপ্তাহ ধরে 60-65 এইরকম রয়েছে বেগুনের দাম। পাশাপাশি পটল আজকে বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা, যেটি আসলে 2-3 দিন আগেও 25 থেকে 30 টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু সরবরাহ কমে গেছে হাটগুলোতে, সবজির মোকামগুলোতে, যে কারণে কিন্তু সবগুলো সবজির দামই মোটামুটি 2 থেকে 5 টাকা, কোনোটি আসলে 10 টাকা পর্যন্ত কেজিতে বেড়ে গেছে। কচুর বই বা কচুর মুখী বলে যে সবজি, সেটিও কিন্তু 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁপে শুধুমাত্র রয়েছে এখন পর্যন্ত 20 টাকায়। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, চাল কুমড়া কিংবা লাউ, যে সবজিগুলো রয়েছে, সেগুলোর দামও কিন্তু সোহার বেশ বেড়ে গেছে। এবং সবগুলো সবজিতেই যেটি ব্যবসায়ীরা বলছেন যে তারা যখন সবজি কিনতে যাচ্ছেন মোকামগুলোতে কিংবা সবজির যে হাটগুলো রয়েছে, সেখানে কিন্তু তাদেরকেও বেশি দামে সবজিগুলো কিনতে হচ্ছে, যে কারণে খুচরা বাজারে এসেও এই দামের প্রভাবটি পড়ে যাচ্ছে। সোহার, সুজন, আপনাকে অনেক ধন্যবাদ।